হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির মাঝেই চাকরি ফিরে পেলেন ৮ শিক্ষক। আদালতের বিরাট রায়ে আশায় আরও অনেকে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মাঝেই চাকরি ফিরে পেলেন ৮ জন শিক্ষক। বিরাট রায় দিল কলকাতা হাইকোর্ট। চাকরির আশায় রয়েছেন আরও অনেকেই। আদালতের নির্দেশেই চাকরি ফিরে পাচ্ছেন ৮ জন। জানা যাচ্ছে এই ৮ জনই স্পেশাল বিএড ডিগ্রিধারী। আর আদালতের নির্দেশে এই চাকরি ফেরার ঘটনার পর এবার তাদের অনেকের মনেই চাকরি ফিরে পাওয়া নিয়ে ফের আশা জাগছে। এর আগে আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশে এই ৮ জন প্রাথমিক শিক্ষক এবং শিক্ষিকার নিয়োগ বাতিল হয়েছিল 2021 সালে। 2014 টেট পাস করে স্পেশাল বিএড ডিগ্রি নিয়ে বিভিন্ন ডিপিএসসির অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়ে চাকরি হয় এদের। তবে তার কিছু মাসের মধ্যেই প্রাইমারি বোর্ড যোগদানপত্র বাতিল করার নির্দেশ দেয়। বলা হয়েছিল স্পেশাল বিএড ডিগ্রি প্রাথমিক শিক্ষাতে মান্যতা দেওয়া হবে না, তবে স্পেশাল বিএড এবং বিএড জেনারেল ডিগ্রি সমতুল্য, এই দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হন চাকরিহীন শিক্ষক শিক্ষিকারা। দায়ের হয় মামলা। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে মামলা উঠলে অবশেষে হয় সুরাহা। দীর্ঘ শুনানি হয় বিচারপতি মান্থার সিঙ্গেল বেঞ্চে। গোটা দেশের বিভিন্ন রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগের নিয়মাবলী ও বিভিন্ন রাজ্যের উচ্চ আদালতের নির্দেশের নিরিখে এবং কেন্দ্রীয় আইনের বিশ্লেষণের পর বোর্ডের নির্দেশে ডিপিএসসির দ্বারা খারিজ নিয়োগ নির্দেশের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। সমস্ত কিছু বিবেচনা করে ওই ৮ জন চাকরিহারাকে পুনরায় কাজে ফেরানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে কোনো আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।